আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতির অস্থির অবস্থা। লালমনিরহাটে তিস্তার পানি নামতে শুরু করলেও বাড়ছে রংপুর অংশে। নতুন করে ডুবছে চর ও নিম্নাঞ্চল। বিপাকে হাজার হাজার পানিবন্দী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার চিত্র এটি। উজানের ঢল আর টানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলের ক্ষেত। কোথাও কোথাও আবার দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাধ্য হয়ে তাই অনেকেই সরছেন নিরাপদ স্থানে। ওই ব্রিজের পরে বাঁধতে ভাঙলে তো ক্ষতি আমাদের। না আমরা সাহায্য কি করি, আমাদের তিস্তা কন্ট্রোল করাটা আমাদের দরকার বেশি। এখন বাঁধ যদি ওটা ভেঙে যায় তাহলে শুধু রংপুর বিভাগ সবাই মনে করেন যে পানি যাবে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকার দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা করায় প্রতি বছরই এমন ভোগান্তির শিকার হতে হয় তাদের। তা আমরা আর কোনো চাই না, আমাকে রাস্তা কাটি দাও, পানিও দিবে যাক, আমরা এখন শুকনো থাকতে চাই, আর আমরা কোনো চাই না। ভাই আমাদের যে পানি, আমরা কাজও তো ঠিক মতো যাইতে পারছি না। বউ বাচ্চা নিয়ে সবসময় চিন্তা থাকে যে পানিতে ডুবে যায় কখন। পানিবন্দীদের সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। ইতিমধ্যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে 10 কেজি করে চাল আমরা দেওয়া শুরু করেছি। এটা মর্নিয়াতেও শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আর নদী ভাঙনের যে বিষয়টা হয়েছে সেটা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবে। তবে ভিন্ন চিত্র লালমনিরহাটে। কমছে তিস্তার পানি, তবে এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী অবস্থায় আছে অন্তত 10,000 মানুষ। গতকাল সারাদিন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল থেকে নামছে পানি। আমাদের নানামুখী সমস্যা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা হচ্ছে আমাদের প্রাইভেট সমস্যা। আমাদের প্রাইভেট দায়িত্ব সমস্যা অনেক। আমাদের স্কুলের সামনে অনেক পানি, আমরা স্কুল যাইতে পারি না নিয়মিত। তিস্তা নদী খননের জরুরি প্রয়োজন। আমরা পানিবন্দী হয়ে আছি, বাড়ি ঘর সব তলাইছে, গরু ছাগল নিয়ে আমরা খুব আছি। পানিতে তো আমার যে বন্যাতে চলে গেছে, গরু ছাগল একড়ে কষ্ট, একড়ে এক হাঁটু করে জল। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। তবে সহায়তা নয়, স্থানীয়রা চান দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আর প্রতি বছরের এই বিভীষিকা থেকে মুক্তি। সিরাজুম মনির শুভ, নাগরিক।